ক্যানাডিয়ানরা আসলে রেডি হচ্ছিলেন যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন, লিবারেল পার্টির নেতা নির্বাচিত হবে, তারপর ফেডারেল ইলেকশন হবে এবং সেই ইলেকশনে তারা আগামী দিনের কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। কিন্তু তার আগেই অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদেরকে আরও একটি নির্বাচনের দিকে যেতে হচ্ছে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড সিদ্ধান্ত নিয়েছেন তিনি আগামী 27শে ফেব্রুয়ারি প্রভিন্সিয়াল নির্বাচন অনুষ্ঠান করবেন। এখনও নির্বাচনের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু ডাগ ফোর্ড তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তার দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 27শে ফেব্রুয়ারি নির্বাচন হবে। এখন আনুষ্ঠানিকতাটুকু বাকি, আনুষ্ঠানিক ঘোষণার বাকি। দর্শক, লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি, অন্টারিও লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি তার এই তৎপরতাটিকে একটি সেলফিশ প্লয়, একটি স্বার্থপর খেলা হিসাবে অভিহিত করেছেন। যাই হোক, আসুন আমরা একটু কথাবার্তা বলি যে হঠাৎ করে ডাগ ফোর্ড কেন এইভাবে নির্বাচনের জন্য অতিষ্ঠ হয়ে গেলেন বা পাগল হয়ে গেলেন। প্রভিন্সিয়াল নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছর জুন মাসে 2026-এর জুনে, কিন্তু তার আগে এক বছরের খানিকটা বেশি সময় আগে তিনি আগাম ইলেকশন দিয়ে নতুন করে তিনি ম্যান্ডেট নিতে চাচ্ছেন। গত কয়েকদিন ধরেই ডাগ ফোর্ডের দল প্রভিন্সিয়াল কনজারভেটিভ পার্টি তাদের সুপার ককাস এবং অন্যান্য ফোরামের মিটিং করেছেন। সেই সব মিটিংয়ে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা তারা করেছেন এবং তারা তাদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। আগামী শনিবার দিন এয়ারপোর্ট হোটেলে প্রভিন্সিয়াল কনজারভেটিভ পার্টির যারা নমিনেশন প্রার্থী তাদের এবং বর্তমান যারা এমপিপি আছেন, মিনিস্টার আছেন এবং অন্যান্য কর্মকর্তা আছেন তাদের একটি বৈঠক ডাকা হয়েছে। তাদের সবাইকে সেখানে ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকে আসলে তারা তাদের নির্বাচনী কৌশল সেখানে ঠিক করবেন এবং এটিও জানা গেছে যে আগামী বুধবার থেকে আসলে ডাগ ফোর্ড তার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। অর্থাৎ তিনি এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগে তিনি তার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলছেন, নিয়ে তারপরে হয়তো তিনি নির্বাচনের ঘোষণা দিবেন। দর্শক, এই যে আগামী 2026 সালের জুন মাসে যে নির্বাচনটি হবার কথা ছিল এবং সেটিকে এগিয়ে আগেভাগেই ডাগ ফোর্ড নির্বাচনটি করে নিচ্ছেন এবং এই নির্বাচনটির জন্য খরচ হবে $150 to $175 মিলিয়ন। এই $150 to $175 মিলিয়ন ব্যয় করে এই আগাম কিংবা নির্ধারিত সময়ের আগেই ইলেকশন করে ফেলার প্রয়োজনীয়তাটা কি, তার রেশনাল কি, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলের নেতা এনডিপি নেতা মেরিট স্টিলস। তিনি বলছেন যে ডাগ ফোর্ড বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই ট্যারিফের যে ঘোষণা তিনি দিয়েছেন সেটি যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে অন্টারিও প্রভিন্সের প্রায় 500,000 জব লস হবে। কিন্তু সেগুলো নিয়ে কোনো ডাগ ফোর্ডের চিন্তাভাবনা নেই, মাথা ব্যথা নেই। তার চিন্তাভাবনা হচ্ছে যে কীভাবে তার ক্ষমতাটাকে সুসংগত করা যায়, তিনি কীভাবে ফায়দা লড়বেন সেই দিকে তার নজর, এবং সেই কারণে তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ফেলেছেন। লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি তিনিও তুমুলভাবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলছেন যে ঠিক এই আগাম নির্বাচনটি এই সময়ে হঠাৎ করে নির্বাচনের ঘোষণাটি এক ধরনের একটা ক্যাওয়াস তৈরি করবে প্রভিন্সে। তার কারণ পুরো প্রভিন্সে এখন আনএমপ্লয়মেন্ট রেট হাই, চাকরির জন্য হন্যে হয়ে খোঁজা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, সেই লাইন দীর্ঘায়িত হচ্ছে, সেদিকে ডাগ ফোর্ডের কোনো নজর নেই। প্রায় 2.5 মিলিয়ন লোক এই অন্টারিয়ান যাদের কোনো ফ্যামিলি ডাক্তার নেই, ফ্যামিলি চিকিৎসকের অভাবে তাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সেদিকে ডাগ ফোর্ডের কোনো নজর নেই। স্কুলগুলোতে স্কুল রিপেয়ারের কাজ সেগুলো ব্যাকলগ হয়ে পড়ে আছে, অনেক স্কুলের রিপেয়ার করার কাজ সেগুলো এখনও এগুচ্ছে না একদম, সেদিকে ডাগ ফোর্ডের নজর নেই। এমনকি স্কুলগুলিতে এখন স্টুডেন্ট একেবারে ওভার ক্রাউডেড, শিক্ষার পরিবেশও নষ্ট হয়েছে, সেদিকে ডাগ ফোর্ডের নজর নেই। ডাগ ফোর্ডের নজর হচ্ছে তিনি $150 to $175 মিলিয়ন খরচ করে তিনি একটি আগাম নির্বাচন করে ফেলবেন। যাই হোক, অপরাপর সব রাজনৈতিক দল তার এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ডাগ ফোর্ডের সেদিকে তার কোনো আসলে নজর নেই। তিনি নির্বাচনটি করে ফেলতে চান, স্বল্পতম সময় করে ফেলতে চান এবং
বনি ক্রম্বি লিবারেল লিডার যেটি বলেছেন যেটি হচ্ছে একটা সেলফিশ প্লয়, মানে এক ধরনের একটা স্বার্থান্বেষী খেলা। এবং আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, দর্শক যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন যে ড্রাগফোর্ডের মাথায় যে বিষয়টি কাজ করেছে, তিনি ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ ঘোষণা সেটিকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন, কারণ তিনি বলছেন যে এর জন্য তার নাকি স্ট্রং ম্যান্ডেট লাগবে, জনগণের কাছ থেকে আবার নতুন করে ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে ফাইট করতে হবে। কিন্তু অন্যান্য প্রভিন্সের প্রিমিয়াররা কিন্তু এই কথা বলছেন না। এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনিও কিন্তু বলছেন না যে না, আমি জনগণের কাছ থেকে নতুন করে ম্যান্ডেট না নিয়ে আমি ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফাইট করতে পারবো না। কিন্তু ড্রাগফোর্ড সেটি বলছেন। তিনি আসলে একটা পলিটিক্যাল প্লে করছেন এইসব কথাবার্তা বলে। কিন্তু মূল জায়গাটি যেটি আমি একাধিকবার উল্লেখ করেছি সেটি হচ্ছে ড্রাগফোর্ড এখন সব কোটি জনমত জরিপে তিনি এগিয়ে আছেন, তার জনপ্রিয়তা এগিয়ে আছে। কিন্তু তার মনে হচ্ছে ভয়, এই কথাটি আমি একাধিকবার বলেছি যে তার মনে হচ্ছে ভয় যে কানাডিয়ান পলিটিক্সের একটা হিস্ট্রি, এটি যদিও একটা মেথ বাট এটি রিয়েলিটি, এটি ঘটেছে সবসময় যে অন্টারিয়ানরা বিশেষ করে ফেডারেলে যেই পলিটিক্যাল পার্টি শাসন করে প্রভিন্সে তারা ভিন্ন রাজনৈতিক দলকে চুজ করেন। ফলে এবার যদি ফেডারেলে কনজারভেটিভ পার্টি বিজয়ী হয় তাহলে নির্ধারিত সময় জুন 2026-এ যদি ইলেকশন হয় তাহলে ড্রাগফোর্ডের সেই ক্ষেত্রে তিনি ভয় পাচ্ছেন যে তিনি হয়তো বিজয়ী হতে নাও পারেন। আর ঠিক এই সময়টায় ফেব্রুয়ারি মাসটা লিবারেল পার্টি তারা ব্যস্ত লিবারেল পার্টির ফেডারেল লিডারশিপ ক্যাম্পেইন নিয়ে, লিডারশিপ নতুন নেতা নির্বাচন নিয়ে। ফলে বাকি সবাইকে প্রতিদ্বন্দ্বীদেরকে একটা অপ্রস্তুত অবস্থায় রেখে ড্রাগফোর্ড আসলে একটা নির্বাচনী খেলাটা খেলে ফেলতে চাচ্ছেন। যদিও ট্যাক্স পেয়ারদের, আমার আপনার করের ট্যাক্সের টাকার $150 to $175 মিলিয়ন ব্যয় হবে কেবলমাত্র এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য। যাই হোক, আগামী কয়েকদিনে এগুলোর হয়তো আরও ডেভেলপমেন্ট আসবে, আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সেই সময় আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করতে পারবো। বাট ইন বিটুইন দর্শক, এই যে 27শে ফেব্রুয়ারি প্রভিন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছে নির্ধারিত সময়ের 1 বছরের বেশি সময় আগে, এই নির্বাচন, আগাম নির্বাচন করা নিয়ে আপনাদের ভাবনা কি? আপনারা এটাকে কীভাবে দেখছেন? কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।